সেনার 3 প্রধানের সঙ্গে, এবং সেখানে রাজনাথ সিং রয়েছেন অজিত ডোভাল, রয়েছেন এস জয়শঙ্কর, সবার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। বার্তা কি দিলেন? দিনভর আমরা দিল্লির এই বার্তার অপেক্ষায় ছিলাম। বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, वहां से गोली चलेगी यहां से गोला चलेगा, মানে সীমান্তের ওপার থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে। দাঁড়ান, এখানেই শেষ নয়, আরো বার্তা রয়েছে। পিওকে না ফেরালে কোনো আলোচনা নয়, এবং মধ্যস্থতাকারী হিসেবে কাউকে প্রয়োজন নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট। আবির রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি। আবির, প্রথমে এক এক করে পয়েন্টগুলো ধরতে চাইবো আমরা। ওপার থেকে গুলি চললে এপারে গোলা চলবে, কড়া বার্তা, তাৎপর্য কি? প্রথমত হচ্ছে ভারত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই একই সুরে চালিয়ে যাবে। যে লড়াই শুরু করা হয়েছে সেই লড়াই থামার কোনো ইঙ্গিত নেই, এবং সেই কারণেই সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অতনু, আমরা যখন দুপুরবেলা তুমি আমি কথা বলছিলাম তখনই আমরা উল্লেখ করছিলাম যে এদিনে একে একে বৈঠকের মধ্যে যখনই প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীকে ডেকে আনা হয়েছে, তার মানে ভারতের তরফ থেকে কি সিদ্ধান্ত হতে চলেছে আগামীকালের বৈঠকের আগে সেটাকে আন্তর্জাতিক স্তরে এমনকি ভারতের যারা মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের কাছে জানিয়ে দেওয়া হবে। এবং সেই সংক্রান্ত বার্তা দিতে গিয়ে এদিনকে পরিষ্কার করে দিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে যদি গুলি চালায় তাহলে ভারতীয় সেনা পাল্টা গোলা চালাবে। এবং যেভাবে জঙ্গি ঘাঁটি পাকিস্তানের মাটিতে ঢুকে ভারত কার্যত ঘুরিয়ে দিয়ে এসছে, ঠিক একই রকম দশা করা হবে সন্ত্রাসবাদীরা যেখানেই থাকবেন পাকিস্তানে তার বিরুদ্ধে। অর্থাৎ একদম পরিষ্কার বার্তা, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে সেই লড়াই চলবে, লড়াই থামার বা পিছিয়ে আসার কোনো ইঙ্গিত নেই। আবির, আরেকটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, পিওকে না ফেরালে আলোচনা নয়, কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি জানো যে 2014 থেকেই এই দাবির কথা বারবার ধরে উঠে এসছে, এবং তুমি জানো যে 370 ধারা নিয়ে যখন সংসদের মধ্যে লোকসভা এবং রাজ্যসভাতে বারবার আলোচনা হয়েছিল, তখনও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়েছিল যে পিওকে দখল ভারত নিতে চায় এবং সেটা তাদের নিজেদের কাছে তারা ফিরিয়ে নেওয়ার জন্য যে ধরনের লড়াই করতে হবে সেই ধরনের লড়াই তারা চালাবে। ভারতের পরিষ্কার বক্তব্য যে সন্ত্রাসবাদীদেরকে বারবার ওই জায়গাতে আশ্রয় দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে বারবার ধরে ভারতকে নানা রকম অত্যাচার সহ্য করতে হয়েছে। বহু সময় দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একাধিকবার প্রমাণ দেওয়া হলেও সেই প্রমাণ তারা কখনো গ্রাহ্য করেনি। এবং এই যে অকুপায়েড যে কাশ্মীর পাকিস্তানের তরফ থেকে রয়েছে সেটা আসলে ভারতের অংশ, এবং সেটাকে ছিনিয়ে নেওয়ার বর্তমানে সময় এসেছে। এবং সেইটা করতে গিয়ে ভারতের তরফ থেকে যে ধরনের দৌত্য, অর্থাৎ কূটনৈতিক দৌত্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সেটা যে শুরু হয়ে গিয়েছে সেটা কার্যতই বার্তার মধ্যে দিয়ে পরিষ্কার। আবির, আমরা দেখেছি গতকাল প্রথম ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেন যে দুই দেশ তাদের মধ্যে সিজ ফায়ার করছে, এটায় তিনি অত্যন্ত খুশি। এবং প্রথম যখন এটা আমাদের ব্যাপার নয়, নাক গলাবো না আমেরিকা বলেছিল, তারপরে আমেরিকা বলল যে আমরা মধ্যস্থতায় রাজি। ঠিক এই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, মধ্যস্থতাকারী হিসেবে কাউকে প্রয়োজন নেই, জঙ্গি ফেরানোর কথা বললে আলোচনা। কি বলবে? প্রথমত হচ্ছে ট্রাম্পের টুইটের আগেও তুমি দেখেছো ভেন্স, তার সঙ্গেও এক দফা কথার কথা বলা হয়েছিল। এছাড়া হচ্ছে আমেরিকার তরফ থেকে বিভিন্ন রকম ভাবে যোগাযোগ করা হয়েছিল বলে তাদের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে। ভারতের পরিষ্কার বক্তব্য হচ্ছে ভারত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছে। ভারতের পরিষ্কার বক্তব্য হচ্ছে পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত এই লড়াইটা শুরু করেছে। ভারতের পরিষ্কার বক্তব্য হচ্ছে ভারত সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে যা পাকিস্তানের মধ্যে ছিল, এবং তার তথ্য প্রমাণ ভারতের কাছে রয়েছে। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশ বা তৃতীয় কোনো শক্তি ঢুকে তারা কেন এই গোটা বিষয়টি নিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করছে? ভারত এই নিজের লড়াইটা নিজে লড়তে পারে, এবং ভারত এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী একটি দেশ, সেই লড়াইটা লড়ার জন্য ভারত নিজে থেকে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দিনকে উল্লেখ করা হয়েছে যে সৌদি তারাও বিভিন্ন রকমের বার্তা পাঠানোর চেষ্টা করেছিল, সঙ্গে তারা কথা বলেছে, পাকিস্তানের সাথে কথা বলেছে। গতকাল চীনকে দেখতে পাওয়া গিয়েছিল, তারা পাকিস্তানের সঙ্গে কথা বলেছে, পরবর্তী সময় অজিত ডোভালের সাথে কথা বলেছে, এবং সেখানেও অজিত ডোভাল তাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন যে যুদ্ধটা ভারতের কোনো চয়েস নয়। ভারত মনে করেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বর্তমানে এই অবস্থাতে লড়াই চালিয়ে যেতে হবে, ভারত সেই কাজটা শুরু করেছে। ফলে কাউকে কোথাও আবির কোথাও কানেক্টিভিটির সমস্যা হচ্ছে, আবিরের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো। তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি, আমরা গুলি চললে এপার থেকে গোলা চলবে এই প্রসঙ্গে আমরা অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন, কিভাবে দেখছেন শুনুন।
জিরো টলারেন্স হচ্ছে এগেনস্ট দি মিলিটেন্সি অর দ্য টেররিস্ট। গুলি করলে গোলা মারবো, ঠিক আছে, খুব ভালো কথা, তো অ্যাটলিস্ট ইট লিভ দ্য মরাল অফ দি ফোর্সে যে ওখানে অপারেট করতে, যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের এতটা ইয়ে দিয়ে দিয়েছেন, লিবার্টি দিয়ে দিয়েছেন। আজকে আমরা যে অ্যাডভান্টেজটা পেয়েছিলাম সেটা আমরা রাখতে পারলাম না। কোথা থেকে কেউ একজন বললো যে 8-5টার থেকে নিয়ে আগামী পরশু পর্যন্ত এখানে আমাদের সিজ ফায়ার আমরা দুই তরফে। সেই জায়গায় আমরা চাইবো যে ওয়ান্স ফর অল, আমাদেরও অনেকেরই অসুবিধা হবে হয়তো, কিন্তু ওয়ান্স ফর অল উই শুড ফিনিশ দেম অফ। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন? রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম সিজ ফায়ার পরবর্তীতে এগ্রিমেন্ট বা পরবর্তীতে বৈঠক, এবং তারই মাঝে এই স্টেটমেন্ট, গুলি চললে ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে। রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলছেন? যদি আজকে কথা বলেন তাহলে কালকের যে যুদ্ধবিরতি হলো কিসের ভিত্তি করে? কালকে কি কোনো আশ্বাস পাওয়া গেছিল যে গুলি চলবে না? তাহলে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তাকে সন্তুষ্ট করতে যুদ্ধবিরতি, এটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। যেটা আমরা ইউক্রেন রাশিয়ায় দেখছিলাম যে 30 দিনের যে সিজফায়ার ডিক্লেয়ার করা সেটা কেউই মানছেন। এই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে আমরা কারুরকে সন্তুষ্ট করতে এই ঘোষণাটা করেছি, এটা বেশি দিন টিকবে না। এটাই তো, কারণ যদি আজকে এই ধরনের কথা বলা হয় তার মানে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যুদ্ধবিরতি সিদ্ধান্তের প্রতি ভারতও আস্থাশীল নয়, পাকিস্তানও আস্থাশীল নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে অপরকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেদের যাবতীয় রীতিনীতি আমরা বিসর্জন দিচ্ছি। অপারেশন সিঁদুর চলছে, পরবর্তীতে কি হবে, কি করা হবে? সেনাকে পূর্ণ স্বাধীনতা। একটা এক্সটেন্ডেড পোস্ট আপনাদের দেখাই, যেখানে বলা হচ্ছে যে পুরো অথরিটি দেওয়া হয়েছে, পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আর্মি কমান্ডারদের। যে কাউন্টার অ্যাকশন কি হবে, এই পরিস্থিতিতে কাউন্টার অ্যাকশন কি হবে তার পূর্ণ স্বাধীনতা তাদের দেওয়া হলো। এবং শুধু তাই নয়, বায়ুসেনা থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি, চলছে, জারি রয়েছে অপারেশন সিঁদুর, এবং এই অপারেশন সিঁদুর জারি থাকবে। নির্ভুল পেশাদারিত্ব নিয়ে সফলভাবে তার দায়িত্ব পালন করেছে বায়ুসেনা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গোটা অপারেশন চালানো হয়েছে। আরো জানানো হয়েছে অপারেশন এখনো চলছে, এবং এ নিয়ে অনেক বিভ্রান্তিমূলক পোস্ট হয়তো সোশ্যাল মিডিয়ায় থাকতে পারে, কিন্তু সেসবে যেন কেউ কান না দেয়। ভারতীয় বায়ুসেনা সঠিক সময়ে জানিয়ে দেবে তারা কি করেছে, কি করতে চাইছে। যারা সিঁদুর মুছেছিল তাদের মুছে দেওয়ার অপারেশনের নাম অপারেশন সিঁদুর। আর ঠিক সেই কাজটাই করা হয়েছে। বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ট্যাকটিক্যালি নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে অপারেশন চালিয়ে ঠিক ঠিক জায়গা একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কি বলছেন শুনুন। जिन भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे, उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है। ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है, बल्कि भारत की राजनैतिक, सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है। भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। हमने उनके आम नागरिकों को कभी निशाना नहीं बनाया था, मगर पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया, बल्कि मंदिर, गुरुद्वारा, गिरजाघर पर भी हमले करने का प्रयास किया। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई, जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। এখানেই শেষ নয়, আরো কড়াভাবে নির্দিষ্টভাবে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাস রুখতে
जीरो टॉलरेंस। भारत में आतंकवादी घटनाएं करने और कराने का क्या अंजाम होता है, यह पूरे विश्व ने उरी की घटना के बाद देखा, जब हमारी सेना ने पाकिस्तान में घुसकर सर्जिकल स्ट्राइक की। पुलवामा के बाद देखा, जब बालाकोट पर एयर स्ट्राइक की गई। और अब पहलगाम की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर मल्टीपल स्ट्राइक्स की हैं। आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। यह हमारे प्रधानमंत्री जी ने स्पष्ट रूप से यह संदेश दे दिया। इंडियन आर्म फोर्सेस पूरी तरह से तैयार है। पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहे।